মাম্মামের প্রথম ষষ্ঠী শুরু হলো। ষষ্ঠী মায়ের সঙ্গে কথা বলতে বলতে, দেখতে হলে দেখতে থাকো কেমন করে মাম্মা মা ষষ্ঠীর সঙ্গে কথা বললো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। তো আমরা দুই মা মেয়ে মিলে আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে খুব সকাল না, এখন 6টা বাজে, বাট আমরা 6টার সময় উঠি না, আমরা আর একটু দেরি করে উঠি। যদিও আমি উঠি, আমার মাম্মা মাঝে কখন সকাল হয় আমি ঘুম ভেঙে দেখি আমার মাম্মা মাঝে সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আজকে হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আমার মাম্মামেরও আজ প্রথম ষষ্ঠী, এবছর প্রথম ষষ্ঠী। আগের বছর ষষ্ঠীতে মাম্মা আমার পেটুতে ছিল। তো চলো সকাল সকাল মামিতে চলে এসেছি। তো যেহেতু মাম্মামের এবার প্রথম ষষ্ঠী, তো ভাবলাম যে একটু ছোট্ট করে ব্লগ করে শেয়ার করে রাখি মাম্মামের প্রথম ষষ্ঠী, একটা স্পেশাল মুহূর্ত। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি, যাতে পরে আমিও দেখি আর আমার মাম্মামকেও দেখাতে পারি। দেখো সকালবেলা মামিমের একটু আদর হয়ে যাচ্ছে। তো চলো এবার মাম্মাম মা মেয়েতে দুজন গেট রেডি উইথ মাম্মাম হবে। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি, চান টান করে রেডি হয়ে গেছি। আর আমার মাম্মাম সোনাকেও রেডি করে দিয়েছি। কিন্তু কি বলো তো, ওই যে গেট রেডি উইথ মাম্মাম বলেছিলাম, কিন্তু আমার মাম্মাম সোনা অলরেডি রেডি হয়ে ঘুমিয়েও গেছে। তো কী আর করা যাবে। তো এই দেখো আমার মাম্মাম আবার ঘুম থেকে উঠেও গেছে। তো উঠে নিচের কাকিমা কোলে আছে, ও ওই কাকিমাকে খুব ভালোবাসে, কাকিমা কোলে যেতে খুব ভালো। সবে সবে ঘুম থেকে উঠেছে, তাই মুখটা একটু গোমরা হয়ে আছে। তো আমি বলছি একটু সাড়া দাও মাম্মা, সাড়া দাও। তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাব ষষ্ঠীতলায়। তো ষষ্ঠীতলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো ভেবেছিলাম যে একসাথে মা মেয়ে রেডি হয়ে দেখাবো, ক্যামেরার সামনে বেশ আসবো, বাট ক্যামেরাটা সেভাবে ধরে দেওয়ার মতো কেউ নেই, তাই ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোপুরি আর ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। তাই ফ্রন্ট ক্যামেরাতেই দেখাচ্ছি যে মা মেয়ে আর মেয়ের ঠাম্মি তিনজনা মিলে রেডি হয়ে নিয়েছে। আর এখানে আর একটা কাকিমা আছে, ওটা হচ্ছে আমার মেয়ে রাঙা ঠাম্মি। তো 4জন মিলে এখন যাব ষষ্ঠীতলায়। তো সেখানে ষষ্ঠীতলায় পুজো করবার, এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানটা। তো উঠোনে মাম্মা বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে ক্যামেরা থেকে, তো বারবার এই জন্য আমি মাম্মামকে ডাকছিলাম। তো চলো আবার ষষ্ঠীতলায় এবার টুকটুক করে যাওয়া যাক। তো এই যে আমরা ষষ্ঠীতলায় আবার চলেও এসেছি। আর এখানে ষষ্ঠীতলায় এটা আমাদের হচ্ছে দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরে এখানে আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে। তো এই যে দেখো অলরেডি অনেকজন এসেছে ষষ্ঠী পুজো করাতেও চলে এসছে, আর পুরো ষষ্ঠী পুজোতে বসে পড়েছে। তো আমি আর কী করবো, ষষ্ঠী পুজো তো মা করাচ্ছে। তো তার জন্য আমি একটু চারপাশে ঘুরে ঘুরে তোমাদেরকে চারপাশের মানুষজন আর পরিবেশটাকে শেয়ার করছি। বাড়ি থেকে খুব কমই বেরোনো হয়, মাম্মাম হওয়ার পর থেকে সেরকমভাবে কোথাও বেরোনো হয় না। তো আজকে অনেক দিন পর শাড়ি পরে এই যে একটু সাজুগুজু করেছি, সাজুগুজুও করা হয়নি, সাজুগুজু করে অনেক দিন পর ভালো শাড়ি পরে সাজুগুজু করে বাইরে ষষ্ঠীতলায় এলাম। বাইরে বেরোতে পারলাম, বাইরে বেরোনো হয় মাম্মাকে ডাক্তার দেখাতে, সেটাও খুব কমই হয়, ডাক্তারের যত না যাওয়া যায় ততই ভালো। এই দেখো মাম্মাম এখন ষষ্ঠীতলায় গড়াগড়ি দেবে, তো তার জন্য মাম্মামকে ষষ্ঠীতলায় শুয়ে দেওয়া হয়েছে। তো মাম্মাম এখন দেখছি বাইরে এসে খুব শান্ত গেছে, যেখানে শুয়ে দেওয়া হচ্ছে সেখানেই শুয়ে থাকছে, যেখানে বসিয়ে দেওয়া হচ্ছে বসিয়ে দিয়ে বসেই আছে। দেখো কত শান্ত হয়ে গেছে মাম্মাম, নিচ্ছে ফলের থালাটা থেকে। উফ, তো এই দেখো এখানে মাম্মাম এসেছে। তো মাম্মামের তো কোলের অভাব হচ্ছে না, যেদিকে যে পাচ্ছে মাম্মামকে কোলে নিয়ে আদর করছে। আর মাম্মামের একটা ভালো স্বভাব হচ্ছে, মাম্মাম সবার কোলে যায়, কারোর কোলে যাবে না এরকম কোনো ব্যাপার নেই। যে ওকে নিয়ে বেড়াবেও সবার কোলে যাবে। আর মাম্মামকে বাইরে বেরোলে সবাই কোলে নিতে ব্যস্ত, সবাই খুব ভালোবাসে মাম্মা, যদি বাচ্চা ছেলে সবাই খুব ভালোবাসে। তো এই দেখো ষষ্ঠীতলায় গড়াগড়ি দিয়ে এখন মায়ের সামনে একটু গড়াগড়ি দিয়ে নিচ্ছি। মা দুর্গা, এখানে মা দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আর সেখানে বাবা মহাদেবও আছে। তো এই মন্দিরে সব মানে মোটামুটি মা কালী, মা দুর্গা এবং বাবা মহাদেব সব কিছুই আছেন। তো মাম্মামকে গড়াগড়িটা হয়ে গেল, এবার আমরা চলে যাব বাড়ি। তো এই দেখো বাড়ি এসে আমি অলরেডি নিয়ে বসে পড়েছি এক বাটি আমাদের গাছের জাম, সঙ্গে একটা তালশাঁস। তালশাঁসটা আমাদের গাছের নয়, বাপি বাজার থেকে কিনে এনেছে। তো আজকে তো ফল মূল চিড়ে মুড়ি এইসবই খেতে হবে, যেহেতু আমার মাম্মামের জন্য প্রথম ষষ্ঠী আমার। তো আজকে ভাত কিছু খাওয়া যাবে না, এই মুড়ি আম ঘুগনি
বেগুনি এইসব দিয়েই আপাতত ফল মিষ্টি এইসব দিয়ে আজকের দিনটা চলবে। তো অলরেডি আমি এসব নিয়ে দুপুরে লাঞ্চে বসে পড়েছি। সকালের দিকে মুড়ি খেয়েছিলাম, বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো আমি অলরেডি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে দুপুরে লাঞ্চের জন্য বসে পড়েছি। তো রাত্রিতে আবার মুড়ি খেয়ে নেবো। তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে সবাই অনেক আনন্দ করো এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করো, একটু মেপে চেপে খাওয়া দাওয়া করো, যেহেতু প্রচুর গরম। তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু রেস্ট নেবো, ঘুমু করবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, মামার সাথে প্রথম ষষ্ঠী আমার সোনা মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। মামার সাথে প্রথম ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সঙ্গে আমার মাম্মাম সোনাকে সাজুগুজু করে কেমন লাগছে জানি। তো চলো আজকের মতো টাটা।